একজন সন্তানের জন্য পিতামাতার চাইতে বড় নিয়ামত রহমত আর কোনো কিছু হইতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে সন্তানকে মানুষদেরকে যা কিছু দিয়েছেন, এই সন্তানদের জন্য সবচাইতে বড় নিয়ামত হলো তাদের পিতামাতা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সর্বপ্রথম বলছেন ওয়াকাদা রাব্বুকা। আল্লাহ এখানে বলতে পারতেন ওয়াকালা রাব্বুকা, আল্লাহ বলতে পারতেন তোমার রব বলেছেন, মানে আল্লাহ বলেছেন। কিন্তু এখানে আল্লাহ বলেছেন এটা বললেন না। আল্লাহ ওয়াকাদা আমরের থেকে আল্লাহ বলছেন তোমার রব আদেশ করেছেন। এখন বলেন তো প্রিয় জ্ঞানী বিচক্ষণ ভাইয়েরা, আমাদেরকে আল্লাহ সাধারণভাবে যদি বলতেন এটা করো, তাহলে মানলেন না মানলেন গুনাহ হওয়ার সম্ভাবনা কম থাকতো। কিন্তু আদেশ করেছেন এটা মানতেই হবে, তাহলে মানার দরকার আছে না নাই? আল্লাহ যেহেতু বলছেন, আল্লাহ যেহেতু আদেশ করেছেন, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ আমাদেরকে মানতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আদেশ করলেন। এক নম্বরে বান্দারে আমি আল্লাহ ছাড়া অন্য কাউরে ইবাদত করা যাবে না। আর দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা বান্দারা তোমরা আমি আল্লাহর ইবাদতের পরে পিতামাতার প্রতি ইহসান করবে। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের পরেই আমাদেরকে আল্লাহ বলছেন বান্দারে তোমরা তোমাদের বাবা আর মায়ের প্রতি ইহসান করবে। আর তাদের মধ্যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছেন বান্দারে ওই দুইজনের মধ্যে একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ অবস্থায় বার্ধক্য অবস্থায় তোমরা তাদের সঙ্গে কথা বলার সময় শব্দটা করেও তাদেরকে কষ্ট দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ দেখেন আমরা ছোটবেলায় আমাদেরকে বাবা মা খেলনা এনে দিত, আমরা খেলনাটা এমনি নিয়ে দূরে সরে মারতাম। দূরে সরে মারার পরে বাবা ওই খেলনাটা আবার এনে দিত আমার হাতে আপনার হাতে, মনে করেন ছোটবেলা। এরপরে ওই খেলনাটা নিয়ে আবার ফেলায় দিয়েছেন আপনার বাবা আপনার মা, আবার ওই খেলনাটা এনে দিত, আবার যতবার এনে দেয় আপনি ওইটাতেই মজা পান, ততবার দূরে ফেলায় দেন। আমার বাবা আপনার বাবা, আমার মা আপনার মা বিরক্ত হয়ে আপনাকে আছাড় দিয়েছে? দেয় নাই। যতবার ফালাইছেন মায়া করে মহব্বত করে আপনার খেলনাটা আবার আপনার কাছে এনে দিয়েছেন। ঠিক অনুরূপভাবে ছোটবেলায় আপনার সাথে আপনার বাবা আপনার মা যে আচরণটা করেছেন, আপনিও আপনার বাবা আর মা যখন বৃদ্ধ হয়ে যাবে তাদেরও একটা জিনিস মনে থাকবে না। আপনাকে বলেছেন বাবারে বাজারে তো গেছো, আমার জন্য ওষুধটা এনে দিও। একবার বলছে, বলার পরে কিছুক্ষণ পর আপনার বৃদ্ধা মা মনে নাই, আবার এসে বলছে বাবারে আমার জন্য একটা ওষুধ এনে দিও তো। আবার কিছুক্ষণ পর বলছেন যে বাবারে আমার জন্য একটা ওষুধ এনে দিও। বলছে 2-3 বার, তারা মনে নেই। এখন আপনি বিরক্ত হয়ে গেছেন যে এতবার বলা লাগে, যাও তো। এই কথা যদি বলেন আপনার কবিরা গুনাহ হয়ে যাবে। আপনার বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, আপনাকে যদি বারবার বলে, বারবারই ধৈর্যের সাথে সুন্দর করে নম্রতার সঙ্গে আপনার বাবার সাথে মায়ের সাথে কথা বলতে হবে। এই আদেশটা আমার আল্লাহ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, বৃদ্ধ বয়সে আপনার বাবা আর আপনার মায়ের খেদমত করা লাগবে সর্বোচ্চ। কিন্তু আজকে শেষ জামানায় আল্লাহ নবী বলেছেন শেষ জামানায় যুবকরা বাবা মার আনুগত্য করবে না, বরং বাবা মার পরিবর্তে বউয়ের গোলামি করবে। জোরে বলেন ঠিক কিনা? এইটাও কিয়ামতের একটা আলামত। আমাদের সমাজে দেখবেন যেই বাবা কষ্ট করে সন্তানকে লালন পালন করলো, যেই বৃদ্ধ মা খেয়ে না খেয়ে সন্তানকে লালন পালন করলো, আজকে ওই দরদের আব্বার দরদের আম্মা যান বৃদ্ধ হওয়ার পরে বাবা মার সংসার আলাদা করে বউয়ের কথা মতো উঠে আর বসে, বাবা মাকে পর্যন্ত আলাদা করে দেয়। আছে না না? আমার ভাইয়ের এইটাও একটা কিয়ামতের আলামত। আবার আল্লাহর নবী বলেন অপ্রয়োজনীয় সময় নষ্ট করবে। আমাদের সমাজে স্মার্টফোন আছে, এই স্মার্টফোনের মধ্যে হাতের মধ্যে নিয়ে যুবক এই যে এমনি নিছে
এদিকে একবার ঠেলে, এদিকে একবার ঠেলে, সামনে একবার ঠেলে, পিছনে একবার ঠেলে, ঠেলাঠেলির মধ্যেই থাকে। বৃদ্ধ মানুষ, যুবক মানুষ বাড়িতে আসছে, বাইরে থাকে পড়াশোনার জন্য। বাসায় আসার পরে বৃদ্ধ বাবা বলেছে, বাবারে তোমাকে কাজ করা লাগবে না, আমি মাঠে কাজ করব, তুমি শুধু আমার সাথে একটু বসে থাকবা, সময় দিবা, দেখবা, কাজ করা লাগবে না। এখন মুরব্বী একবার বলছে, দুইবার বলছে, ও মোবাইল টিপতেছে, যুবক মানুষ মোবাইল টিপতে টিপতে বাবা যখন দ্বিতীয়বার বলছে, মুরব্বী মানুষ বাবারে ধমক দিয়েছে, যাও তো, এত টাকা লাগে, আসে না নাই, আসে না নাই। কিন্তু ওই বাবাই একটা সময়, আমরা ছোট ছিলাম, আমাদের হাত ধরে নামাজ পড়তে মসজিদে নিয়ে গেছে, ঈদগাহে নিয়ে গেছে, আমাদেরকে হাঁটা শিখাইছে। আজকে সেই বাবাকে আর মাকে আমরা সময় দিতে চাই না। বাবা মা বাদ দিয়া স্মার্টফোন, অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে, প্রেম ভালোবাসা নিয়ে, এগুলো নিয়ে আমরা ব্যস্ত আছি বর্তমান সমাজের যুবকরা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা লক্ষ্য করেন, জামিয়া তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যদি কোনো সন্তান তার পিতামাতাকে সন্তুষ্ট করতে পারে, তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের উপরে, ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যায়। আমার ভাইয়েরা, যেই সন্তানের আমলের উপর তার বাবা মা সন্তুষ্ট, সেই সন্তানের উপরে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যায়। আর যেই বান্দার উপরে বাবা মা অসন্তুষ্ট হয়ে যায়, আরশের মালিক আল্লাহ ওই সন্তানের উপরে, ওই বান্দার উপরে অখুশি হয়ে যায়। তার মানে আপনি যদি আপনার বাবাকে আর মাকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমাদের দুনিয়াতে আল্লাহর ইবাদতের পরে সবচাইতে বেশি আমার আপনার বাবা আর মায়ের প্রতি গুরুত্ব দেওয়া লাগবে আমার ভাইয়েরা। কারণ হলো, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের মধ্যে বলছেন, তোমাদের মধ্যে নোমান বিন হারিসকে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিসা ইবনে নোমানকে খুঁজলেন, কারণ জিজ্ঞাসা করলে আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা তোমরা শুনে নাও, আমি গত রাত্রিতে যখন ঘুমায় গিয়েছিলাম, ঘুমের মধ্যে আমি নবী স্বপ্নে দেখলাম, আমি নবী যে জান্নাতের ভিতরে ঘুরতেছি, আমার জান্নাতে আমার পাশে একজন সাহাবী কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াতের দৃশ্য দেখার পরে আমি জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলাম, আমার জান্নাতে কে এইরকম সুমধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জান্নাতের মধ্যে আর কেউ কোরআন তেলাওয়াত করতেছে না, আপনার সাহাবী হারিসা ইবনে নোমান কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আল্লাহর নবী যেই স্বপ্ন দেখেছেন, এটা কি স্বপ্ন নাকি ওয়াহী? নবীজি স্বপ্ন দেখেছেন, আসলে স্বপ্ন নয়, এটা বাস্তব, এটা হলো ওহী। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে স্বপ্ন দেখলেন, সত্য স্বপ্ন। আল্লাহর নবী জান্নাতের ভিতরে, এই জান্নাতের মধ্যে একজন সাহাবীকে কোরআন তেলাওয়াত করা অবস্থায় দেখলেন। আল্লাহর হাবিব সাহাবীদের মধ্যে জিজ্ঞাসা করলেন, ও হারিসা ইবনে নোমান, তোমাকে আমার একটা জিজ্ঞাসা, তোমার কোনো স্পেশাল আমল আছে নাকি, তুমি একটু আমাকে বলো। সঙ্গে সঙ্গে হারিসা ইবনে নোমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো তেমন কোনো আমল নাই, তবে ছোট্ট একটা কাজ আমি করি, সেটা হলো, আমল বলবেন কিনা আমি জানি না। আমাদের সমাজে দেখবেন আমরা আমল করি ছোট, কিন্তু বলে বেড়ায় অনেক বড় করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবীরা আমল করতেন আকাশচুম্বী, কিন্তু বলতেন একদম ছোট করে। এক হাজী সাহেব হজ করে আসছেন, মোটামুটি 8-9 বার হজ করছেন। এখন ওনার বাসায় কয়েকজন হুজুর গেছে, যাওয়ার পরে ওনার ছেলেকে ডাক দিয়ে বলতেছেন, নামাজের সময় হয়ে গেছে, বাবারে আমি 9 নাম্বার বার হজ করতে গিয়ে যে জায় নামাজগুলো এনেছিলাম, ওগুলো এনে হুজুরদেরকে দাও। কয় নাম্বার? 9 নাম্বার। আসলে উনি শোনাচ্ছেন যে উনি 9 বার হজ করে আসছেন। এরকম আমাদের সমাজে আছে না নাই? আমরা আমল করি ছোট, কিন্তু বলে বেড়ায় অনেক বড় করে। কিন্তু সাহাবীদের স্বভাব ছিল এরকম, আমল করতেন অনেক বড়, কিন্তু বলতেন একদম ছোট করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হারিসা ইবনে নোমান বলে, রাসূলুল্লাহ, আমার তেমন কোন আমল আছে কিনা আমি জানি না, তবে ছোট্ট একটা কাজ আমি করি।
সেটা হলো আমি নোমান ইবনু হারিসা যখনই বাইরে যাই, বাইরে যাওয়ার পরে বাড়িতে যখন আসি, বাড়িতে আসার পরে আমার ঘরের মধ্যে আমার স্ত্রী আছে, আমার ঘরের মধ্যে আমার সন্তান আছে। আমি ঘরের মধ্যে এসে আমার স্ত্রী আমার সন্তানের সঙ্গে সময় নেওয়ার আগে, আমার স্ত্রীর কাছে আমার সন্তানের কাছে আসার আগে সর্বপ্রথম আমি আমার বৃদ্ধা মা আছে ঘরে, আমার বৃদ্ধা মায়ের কাছে গিয়া মায়ের খোঁজখবর নিয়ে তারপরে স্ত্রী সন্তানের কাছে যাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, নোমান ইবনে হারিসা ইবনু নোমানের সামনে আল্লাহর হাবিব বললেন, তুমি এই আমল ছেড়ে দিবে না, কারণ হলো আমি নবী যেই জান্নাতে থাকবো, আমি আল্লাহর হাবিব যেই জান্নাতে থাকবো, এই জান্নাতের মধ্যে আমি দেখলাম একজন মানুষ কোরআন তেলাওয়াত করতেছে, সেই ব্যক্তি আর কেউ নয়, এই ব্যক্তি হলো নোমান, এই ব্যক্তি হলো হারিসা ইবনু নোমান। এই ব্যক্তি জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াতের সৌভাগ্য পেয়েছে, কারণ হলো ওই ব্যক্তি দুনিয়াতে তার স্ত্রী সন্তানের চাইতে মাকে বেশি ভালোবেসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাই, মুরব্বীরা, আমি মনে করি দুনিয়াতে সবচাইতে দামি সম্পদ আপনার মা আর আপনার বাবা। আপনি আপনার কপাল খুলতে চান, ভাগ্য খুলতে চান, আপনি আপনার বাবা মার খেদমত করেন। আপনি টাকার পিছনে, বাড়ির পিছনে, নারীর পিছনে, সম্পদের পিছনে দৌড়াচ্ছেন, এগুলোর পিছনে দৌড়ায় কোনো লাভ নাই। আপনি যতদিন টাকার পিছনে দৌড়াবেন টাকা আপনাকে ধরা দিবে না। আমি তার প্র্যাকটিক্যাল প্রমাণ। আপনি টাকার পিছনে দৌড়ানো বাদ দিয়া আপনি আল্লাহর ইবাদতের দিকে দৌড়ান, আপনি কোরআনের দিকে দৌড়ান, আপনি আপনার বাবা আর আপনার মায়ের খেদমত করেন। বিশ্বাস করেন যুবক ভাই, বিশ্বাস করেন মুরব্বী, আপনি যদি আপনার বাবার পিছনে, মায়ের পিছনে সময় দিতে পারেন, আপনার বাবা আর মা যদি মন থেকে, প্রাণ থেকে আপনার জন্য একটুখানি দোয়া করে দেয়, চোখের পানি ছেড়ে দিয়ে একটুখানি দোয়া করে দেয়, বিশ্বাস করেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। টাকা আপনার পিছনে দৌড়াবে, আপনাকে আর টাকার পিছনে দৌড়ান লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শীতের দিন রাতের বেলা আপনি বাজারে গেছেন, বাজারে গিয়া বাজার থেকে চা স্টলে গিয়ে আপনি চা খাচ্ছেন, বাজার থেকে একটা সিদ্ধ ডিম কিনে নেন, একটা চায়না কমলা অথবা বেদানা একটা কিনে নেন, অথবা একটা সন্দেশ কিনেন। কেনার পরে বাড়িতে এসে আপনার বৃদ্ধ বাবা আছে, বৃদ্ধা মা আছে, আপনি আপনার বাবার মুখে একটুখানি সন্দেশ ভেঙে তুলে দেন, একটা কমলার কোয়া বাবার মায়ের মুখে তুলে দেন। আপনার বাবা আর মা যদি চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে আপনার জন্য দোয়া করে দেয়, আপনার জন্য চোখের এক ফোঁটা পানি বের করে যদি আপনার বাবা দোয়া করে, আপনার মা দোয়া করে, বিশ্বাস করেন যুবক ভাই, বিশ্বাস করেন মুরব্বী, আপনার জীবনটা আল্লাহ চেঞ্জ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোটি টাকার মালিক হলেও সেই প্রশান্তি পাবেন না। আপনার বাবা মা আপনার প্রতি খুশি হয়ে আপনার জন্য দোয়া করলে আপনার অন্তরে যে প্রশান্তি আসবে। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এই জন্য আমলের দরকার। জোরে বলেন আছে না নাই? আমল সে জিন্দগি बनती है, अमल से जिंदगी बनती है, ए जन्नत भी ए जहन्नम भी, ए खाकी अपनी फितरत है, ना नारी ना नूरी। আমল দিয়ে মানুষের জিন্দগি তৈরি হয়, জান্নাতের নূর কিংবা জাহান্নামের আগুন দিয়ে মানুষের জীবন তৈরি হয় না। এজন্য আপনি যদি আমল দিয়া আল্লাহর ইবাদত, পিতামাতার খেদমত করে নিজের জীবন গঠন করতে পারেন, তাহলে আপনার এই আমলই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে পিতামাতার খেদমতের দরকার আছে না নাই? প্রত্যেক দিন সকালবেলা দুইজন ফেরেশতা দুনিয়াতে নেমে আসে। ফজরের সময় ওই দুইজন ফেরেশতা আবার আসমানে উঠে যায়। আর যেই বান্দা আল্লাহর প্রতি ইবাদতের পরে পিতামাতার খেদমত পরিপূর্ণ করে, যেই পিতামাতা তার সন্তানের প্রতি প্রত্যেক দিন সকালবেলা খুশি হয়ে যায়, খুশি হওয়ার কারণে আল্লাহর এই ফেরেশতারা আসমানে যাইতে থাকে আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে, রব্বুল আলামিন এই ব্যক্তিকে তুমি মাফ করে দাও। আর আল্লাহর নবী জানিয়েছেন, যদি কোনো বান্দা বাবা মার খেদমত করে বাবা মাকে প্রতিদিন সকালবেলা খুশি রাখতে পারে, আর ওই দিন বাবা মার খুশি অবস্থায় সন্তান যদি মারা যায়, ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রতিদিন সকালবেলা যদি আপনি আপনার বাবাকে খুশি রাখতে পারেন, মাকে খুশি রাখতে পারেন, যুবক ভাই মনোযোগ দেন,
সকালবেলা ঘুম থেকে উঠেই তো বাবা আর মায়ের উপরে সেরকম পাটশাট নিয়ে খেপাখেপি শুরু করে বাসা থেকে বের হয়ে যান। কিন্তু বিশ্বাস করেন, আপনি যদি সকালবেলা বাসা থেকে বের হওয়ার সময় আপনার বাবা আর মা যদি আপনার উপর খুশি থাকে, নারাজ না হয়, ওই অবস্থায় বাড়ি থেকে বের হয়েছেন, হয়ে রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট করে মারাও যান অথবা কোনোভাবে মারা যান, বাবা আর মা আপনার প্রতি খুশি হওয়ার কারণে ওই দিন মারা গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে আশ্চর্য লাগে, অবাক লাগে, যেই বাবা মার মাধ্যমে আমরা জান্নাত পেতে পারি, যেই বাবা মা অখুশি হলে আমাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, সেই বাবা মাকে আমাদের সমাজের কিছু কুলাঙ্গার সন্তান আছে, সম্পদ পাওয়ার আশা করে বাবা মার মৃত্যু কামনা করে। এমন আছে না নাই? যে বাবা মারা গেলে সম্পদের ভাগ পাবো, তাড়াতাড়ি সম্পদ পাবো, এই সম্পদ নেওয়ার জন্য বাবার মৃত্যু কামনা করে, মায়ের মৃত্যু কামনা করে। আহারে, এইরকম কপাল পড়া সন্তান আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে একটাও নাই। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, একজন সাহাবী যায় আল্লাহ রাসূলের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন তো আমি খেদমত করব কার? আমি কার খেদমত করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় তেমন ছিলেন না, ওই সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবী, বিস্তারিত তোমাকে বলবো না, তবে জেনে নাও, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমাকে আমি বলে দিলাম, ও আমার সাহাবী, তুমি জেনে নাও, শুনে নাও, তোমার জন্য তোমার বাবা মাই হলো জান্নাত, আবার তোমার জন্য তোমার বাবা মাই হলো জাহান্নাম। আল্লাহু আকবার। তার মানে নবীজি নিজে বললেন, তোমার জন্য তোমার বাবা মাই জান্নাত। ও দুনিয়ার মানুষেরা, আপনি যদি আপনার বাবা মার খেদমত করতে পারেন, আপনার বাবা মা যদি আপনার উপর খুশি হয়ে যায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিবেন। আর যদি বাবা মা অখুশি হয়ে যায়, বাবার মা যদি আপনাকে বরদোয়া দিয়ে দেয়, বাবার মা যদি আপনার উপর নারাজ হয়ে যায়, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, সহিহ মুসলিমের আর একটা হাদিস বলছি, আল্লাহর নবী বলেন, মান আহাব্বু মিন হুসনি সাহাবাতি। আমার নবীজির কাছে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচাইতে উত্তম হকদার, উত্তম ব্যবহার পাওয়ার হকদার কে? আল্লাহর নবী বললেন, সাহাবী, তোমার মা, উম্মুকা, তোমার মা। আবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? নবীজি বললেন, সাহাবী, তোমার মা। সাহাবী বললেন, সুম্মা মান, তারপর কে? আল্লাহর নবী আবার বললেন, উম্মুকা। তিনবার মা বলার পরে সাহাবী যখন আবার বললেন, সুম্মা মান, তারপর কে? আল্লাহর হাবিব বললেন, আবুকা, তোমার বাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহর নবী তিনবার সাহাবী যখন বললেন আমার কাছ থেকে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার হকদারকে, একবার, দুইবার, তিনবার মায়ের কথা বলে চতুর্থবার বাবার কথা বললেন। কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা আয়াত দিয়ে জানিয়ে দিচ্ছেন, আমার ভাইয়েরা, দুনিয়াতে একজন নারী, আমার আপনার জনম দুঃখিনী মা, এমন তিনটা কষ্ট আমাদের জন্য বরণ করে নিয়েছেন, দুনিয়ার কোনো পুরুষ, আমরা বাবারা কোনোদিন এই কষ্ট করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষরা, তোমরা সবাই, আমি আল্লাহ নির্দেশ দিয়ে দিলাম, অর্ডার করে দিলাম, তোমরা তোমাদের পিতার, তোমরা তোমাদের মাতার, তোমরা তোমাদের পিতার মাতা দুইজনার ভালো করে সদাচরণ করবে, দুজনার সঙ্গে, পিতার মাতার সঙ্গে সদাচরণ করবা। কারণ হলো তোমার মা কষ্টের পর কষ্ট বরণ করে তোমাকে লালন পালন করেছে। একজন মা তার সন্তানকে দুধ ছাড়াইতে সময় লেগেছে 2 বছর, প্রায় কয় বছর? 2 বছর। আমার আপনার মা আমাদেরকে দুধ খাওয়াইছে, শুধু তাই নয়, এমন 3টা কষ্ট আমাদের মা করেছেন, দুনিয়ার কোনো পুরুষ মানুষ এই কষ্ট করতে পারবে না। আমার ভাইয়ের, একজন মহিলা, তার গর্ভের মধ্যে যখন সন্তান আসে,
9 থেকে 10 মাস পর্যন্ত ওই সন্তানকে পেটের মধ্যে নিয়ে আলাদা একটা গোস্তের টুকরা 2 থেকে 2.5 কেজি পর্যন্ত, 3 কেজি 4 কেজি পর্যন্ত ওজন হয়ে যায়। এত বড় একটা আলাদা আলাদা শরীরকে পেটের মধ্যে নিয়ে খাওয়া, ঘুম, বাথরুম, গোসল সব সময় ওই বাচ্চাকে পেটের মধ্যে নিয়ে মা কতই না কষ্ট করেছে। দুনিয়ার এতগুলো পুরুষ মানুষ এই জায়গায় আছেন, আমি যদি একজন যুবককে বলি, যুবক ভাই তোমাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে, শুধুমাত্র 2টা ইট পেটের মধ্যে বেঁধে নিবা, সারাদিন সারা রাত 24 ঘন্টা 6 মাস এমনি থাকবা, তোমাকে 1 লাখ টাকা দেওয়া হবে। তারপরে আমার মনে হয় এখানে এমন কোনো যুবক নাই যেই যুবক সব সময় সকালে, দুপুরে, বিকালে, রাত্রে, গোসলের সময়, খাওয়ার সময়, ঘুমানোর সময় একটা ইট পেটের মধ্যে বেঁধে নিয়ে রাখবে। এরকম কোনো যুবককে এই জায়গায় খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমার ভাইয়েরা, আমার মায়ের কথা একটু ভাবেন, আপনার মায়ের কথা একটু ভাবেন। আমাকে আপনাকে 1 দিন 2 দিন নয়, 9 থেকে 10 মাস পর্যন্ত পিঠের মধ্যে নিয়ে কত না কষ্ট সহ্য করেছেন। আমরা মায়ের কলিজা বরাবর কত জোরে জোরে লাথি দিয়েছি, দুনিয়ার কোনো মানুষের কাছে অভিযোগ দেয় নাই। ওই জনম দুঃখিনী মা রাতের বেলা ঘুমাতে ঘুমাতে কলিজার মধ্যে এমন জোরে লাথি মেরে দিয়েছেন, মা ঘুম থেকে দৌড়ে কাঁদতে কাঁদতে বারান্দার পিলার ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে। দুনিয়ার কোনো মানুষের কাছে মা কিন্তু নালিশ করে নাই। আমার ভাইয়ের এত কষ্ট করেছে, শুধু তাই নয়, এই জনম দুঃখিনী মা 2 বছর ধরে সন্তানকে দুধ পান করিয়েছেন। দুনিয়ার কোনো পুরুষ মানুষের সাধ্য নাই সন্তানকে দুধ পান করাবে। আবার এই জনম দুঃখিনী মা, আমার ভাইয়েরা, সন্তান যখন প্রসব করে কতই না যন্ত্রণা। মেডিকেল সায়েন্স, মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞান গবেষণা করে বলছেন যে একজন মহিলা যখন সন্তান প্রসব করে, আমরা পুরুষ মানুষরা সর্বোচ্চ 40 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারি, পেইন সহ্য করতে পারি। 40 ইউনিটের বেশি ব্যথা আমরা সহ্য করতে পারি না। আমরা পুরুষ মানুষদেরকে যদি একসাথে 40 ইউনিট ব্যথা আমাদের শরীরের মধ্যে পুশ করে দেওয়া হয়, তাহলে আমরা সাথে সাথে সেন্সলেস হয়ে জমিনের মধ্যে পড়ে যাব অথবা স্ট্রোক করে জায়গায় মরে যাব। কিন্তু আমার ভাইয়েরা, এই আধুনিক বিজ্ঞান, মডার্ন সায়েন্স গবেষণা করে বলতেছে, আমার আপনার মা যখন সন্তান আমাকে আপনাকে প্রসব করেছে, প্রসব করার সময় একজন মহিলার 45 ইউনিট থেকে শুরু করে নিয়ে 56 ইউনিট পর্যন্ত ব্যথা হয়। লক্ষ্য করে দেখেন, একজন পুরুষ মানুষ 40 ইউনিট ব্যথা পেলে অজ্ঞান হয়ে যাবে অথবা স্ট্রোক করে মারা যাবে। কিন্তু আমার আপনার মা আমার জন্য, আপনার জন্য 45 থেকে 56 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করেছে। মেডিকেল সায়েন্স বলতেছেন এই ব্যথার তীব্রতা এতটাই বেশি, আমার আপনার শরীরের হাড্ডিগুলো একটা নয়, 2টা নয়, 40টা হাড্ডি যদি এক জায়গায় করার পরে এই হাড্ডি যদি মলাশ করে ভেঙে দেওয়া হয়, এই হাড্ডি ভেঙে দিলে যত না বেশি ব্যথা পায়। আমার ভাইয়েরা, একজন জনম দুঃখিনী মা যখন সন্তান প্রসব করে, তখন ওই জনম দুঃখিনী মা ওই ব্যথা তার শরীরের মধ্যে আল্লাহ দেয়। তারপর ওই মা এত কষ্ট সহ্য করেছে শুধুমাত্র আমাদেরকে এক নজরে দেখার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যেই মা আমাদের জন্য এত কষ্ট করলেন, সেই মাকে, সেই বাবাকে ভালো না বেশে, সেই মার বাবাকে ত্যাগ করে কেমনে একটা সুন্দরী মেয়েকে বিয়ে করার পরে ওই বাবা মাকে কেমন করে আলাদা করে দেয়, বউয়ের কথা শুনে বাবা মাকে কষ্ট দেয়, এমন কুলঙ্গার সন্তান এই সমাজের মধ্যে আছে না নাই? আমার ভাইয়েরা, আজকে আমরা হাদিয়া তোফা নিয়ে পীরের দরবারে যাই। অনেকে আসি গরু নিয়ে, বহু টাকা পয়সা নিয়ে পীরের দরবারে যায়। কিন্তু দুনিয়ার মানুষ জানে না, দুনিয়াতে আমার আপনার সবচাইতে বড় পীর হলো আমার আর আপনার বাবা আর মা। কথা বলেন ঠিক কিনা? খরচ যদি করতে চাও পীরের দরবারে যাওয়া লাগবে না। তুমি তোমার পীরের দরবারে গেছো, একটা গরু নিয়ে গেছো, মুরব্বী আপনি আপনার পীরের দরবারে একটা গরু নিয়ে গেছেন, 1 লক্ষ টাকা নিয়ে গেছেন। ইমাম সাহেবের কাছে গিয়ে বলতেছেন, ইমাম সাহেব আপনারা 10,000 টাকা দিলাম, দোয়া করেন। ইমাম সাহেব আপনার জন্য দোয়া করছে, এই দোয়া 50%, 50% কবুল হইতেও পারে, আবার নাও
হইতে পারে, কিন্তু বিশ্বাস করেন আমার ভাইয়েরা, আপনি যদি আপনার বাবার মায়ের কাছে যান, বৃদ্ধ বাবার মাকে 10 লক্ষ টাকা দেওয়া লাগবে না, 10টা গরু কিনে দেওয়া লাগবে না, শুধুমাত্র একটু ভালো ব্যবহার দিয়া বাবা মার কাছে গিয়া যদি বলেন, বাবা মা আমার জন্য একটু দোয়া করে দাও, আপনার বাবার মা যদি একটুখানি মন থেকে দোয়া করে দেয়, বিশ্বাস করেন পীরের দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে, 50% আশা আছে, 50% নাই, কিন্তু আপনার মায়ের দোয়া বাবার দোয়া 100% কবুল হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য খরচ করতে হলে পীরের দরবারে যাবেন না, বাবা মার পিছনে খরচ করবেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, যখন নবীকে জিজ্ঞাসা করবে, ও নবী আপনি বলেন সম্পদ কার জন্য ব্যয় করব, আল্লাহর হাবিবকে আল্লাহ শিখিয়ে দিলেন, নবী গো সঙ্গে সঙ্গে তাদের উত্তর দিয়ে দিবেন, সম্পদ সবার আগে আপনারা ব্যয় করবেন পিতা এবং মাতার পিছনে। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম পিতা আর মাতার পিছনে যদি আপনি সম্পদ ব্যয় করেন, তাহলে ওই সম্পদের মধ্যে আল্লাহ এত বরকত দিবেন, এত বরকত দিবেন, কোন জায়গা থেকে বরকত দিবেন আপনি কল্পনাও আনতে পারবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য পিতা মাতার খেদমত করলে জান্নাত কনফার্ম, এতে কোনো সন্দেহ। আপনারা জান্নাত চান তো? কারা কারা জান্নাত চান একটু হাত তুলে দেখান। সবাই টান টান করেন, জোরে তাকবীর হবে, লিল্লাহ তাকবীর, হাত নামান। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। বলেন না সবাই, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক জায়গায় বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিউহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে জানায়া দেয়, যদি তোমাদের পিতামাতা শুধুমাত্র আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করতে বলে, শুধুমাত্র ওইটাই মানবা না, বাকি সবগুলো মেনে চলা লাগবে। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা তাদের সঙ্গে ভালো ব্যবহার করে বাঁচতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে, আপনার বাবা আপনার মা আপনারে বলছে যে বাবা তুমি মূর্তি পূজা করো, কি করো, আল্লাহর সাথে কাউরে শরীক করতে বলছে, অথবা বলছে যে খুন করো, হত্যা করো, এরকম একটা গর্হিত কাজ করতে বলছে, শুধু ওই কথাটাই মানবেন না। কিন্তু এত বড় কথা বলার পরও আপনার বাবার সাথে মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে। কিন্তু আজকে আমাদের সমাজের সন্তানরা বাবা মার সঙ্গে খারাপ আচরণ করে কি করে না? ভালো কথা বললেও খারাপ কথা তো বলেই না। বাবা মা তো আর চায় না সন্তান খারাপ হোক, ভালো কথা বললেও শোনে না। এরকম আছে না নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমার ভাইরা, ইব্রাহিম নবী তিনি যখন দাওয়াত দিছেন, তার বাবা আদর এসে বলছে, ইব্রাহিম তুমি এটা কি বলো? ইব্রাহিম নবী বাবাকে দাওয়াত দিয়ে দিছে, বাবাকেও দাওয়াত দিছে। বাবা বলে, তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে সরে যাও, নাহলে তোমার মাথায় পাথর মেরে তোমার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিব। আমাদের বাবারা যদি এমন কথা বলতো, সঠিক কথা বলার পরও যদি বেকা কথা বলতো, বাবার উপর গরম দিত কি দিত না? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তিনি করলেন কি, বাবাকেও সালাম দিয়ে দিলেন, বললেন, বাবা আল্লাহ আপনার উপরেও শান্তি বর্ষিত করুক। জোরে বলেন সুবহানাল্লাহ।
শুধুমাত্র বাবা যদি আপনাকে শিরকের দিকে ধাবিত করে, মা যদি শিরকের দিকে ধাবিত করে, শুধু অতটুকুই মানবেন না, বাকি সব মানবেন। আর বাবা মা এমন কোনো গুনাহের দিকে আপনাকে পাঠালে বাবা মার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। কার কাছে দোয়া করবেন? আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া করলে আপনি সন্তান, বাবা মা আপনার জন্য দোয়া করলে যেমন কাজে লাগবে, আপনি সন্তান আপনার বাবার জন্য মায়ের জন্য দোয়া করলেও এই রকমই কাজে লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার উজ্জ্বল দৃষ্টান্ত বলি আমার ভাইয়েরা, আল্লাহর নবীর জলিলুল কদর একজন সাহাবী, নাম তার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু হুরায়রা তিনি করলেন কি, একদিন তার মায়ের সামনে গিয়েছেন। আবু হুরায়রার মা জিজ্ঞাসা করে, আবু হুরায়রা কই ছিলা তুমি এতক্ষণ? হযরত আবু হুরায়রা বলছে, মা আমি এতক্ষণ মসজিদে নববীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে ছিলাম। মা বলল, ও আবু হুরায়রা, তুমি ওই মুহাম্মদ নবীর কদম ছেড়ে দাও, তার দরবারে আমি মা তোমারে আর যেতে দিব না। আল্লাহ বলছেন শুধুমাত্র বাবা মা শিরকের দিকে ধাবিত করলে ওইটাই মানা যাবে না, তারপরও বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আবু হুরায়রা বলে, না মা, তামাম দুনিয়া আমি ছেড়ে দিতে পারি, আমি দরবারে নববীর কদম মোবারক ছেড়ে দিতে পারি না। সঙ্গে সঙ্গে আবু হুরায়রার মা বিদ্যা মানুষ, আবু হুরায়রার মা সঙ্গে সঙ্গে হযরতে আবু হুরায়রাকে বেদম প্রহার করা শুরু করলো। মারতে মারতে হযরতে আবু হুরায়রা রক্তাক্ত হয়ে যাবে এমন অবস্থা, জনম দুঃখিনী মা মারতেছে। তারপরও আবু হুরায়রার লক্ষ্য একটাই, আমার মা আমাকে মারতে গিয়া যেন তার শরীরে কোনো আঘাত না পায়। সুবহানাল্লাহ। মারতে মারতে বৃদ্ধ মানুষ যখন পুরাক্রান্ত হয়ে গিয়েছে, হযরত আবু হুরায়রা বাড়ি থেকে বের হয়ে নবীজির দরবারে এসেছেন। আসার পরে আল্লাহর হাবিবের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি একটা কথা বলতে চাই। আল্লাহর হাবিব বললেন, অনুমতি দিলাম, বলো। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমি আবু হুরায়রাকে পিটাইছে শুধুমাত্র ইসলাম কবুল করেছে আর আপনার কাছে এসেছি বলে। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহর নবী বলছেন, ও আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, আমি নবীরও এই জায়গায় কোনো কিছু করার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে, আমি আপনার কাছে অভিযোগ করতে আসি নাই, আমি আমার মাকে বড়ই ভালোবাসি, আমি আপনার কাছে অভিযোগ করতে আসি নাই। আল্লাহর হাবিব, আমি আপনার কাছে এসেছি, আপনি যেটা দোয়া করেন আল্লাহ তো কবুল করে নেয়। আমি আজকে আপনার কাছে আসলাম, আপনি একটু আমার মায়ের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নেবেন। আল্লাহর হাবিব, আপনি একটু দোয়া করেন। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাত উঁচু করে দোয়া করা শুরু করলেন। হযরত আবু হুরায়রার মায়ের জন্য যখন নবীজি দোয়া করেন, হযরত আবু হুরায়রা দৌড় দিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে রাস্তার মধ্যে কয়েকজন মানুষ আবু হুরায়রার গেঞ্জিটা পিছন থেকে জামাটা টান দিয়ে ধরলেন। ধরার পরে বলে, আবু হুরায়রা, তুমি তো নম্র মানুষ, শরীফ মানুষ, ভদ্র মানুষ, তুমি তো এরকম কোনোদিন তোমাকে লাফাইতে দেখি নাই, কাউরের সঙ্গে তর্ক করতে দেখি নাই, কাউরের সঙ্গে ঝগড়া করতে দেখি নাই, তুমি তো কোনোদিন এরকম দৌড়ঝাঁপও করো নাই, তাহলে আজকে আবু হুরায়রা তুমি কেন এরকম করে দৌড়ায় দৌড়ায় কোন দিকে যাও, কি কারণে যাও, তুমি একটু আমাকে বলো। সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা, আবু হুরায়রা বলে, ও দুনিয়ার মানুষেরা, ও মদিনার মানুষেরা, শুনে নাও, আমি দৌড়াই কারণ হলো, আমি আবু হুরায়রা দৌড়ানোর কারণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি আবু হুরায়রা গিয়েছিলাম। আল্লাহর হাবিব আমি আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করতেছেন, আমি আবু হুরায়রা আল্লাহর হাবিবের দরবার থেকে আমার মায়ের দিকে দৌড় দিয়ে যাই, আমি দৌড়ায়া আমার জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াচ্ছি, দৌড়ায়া আমি আবু হুরায়রা দেখতে চাই আমার দৌড়ানোর স্পিড বেশি, আমি আবু হুরায়রা আগে দৌড়ায় আমার মায়ের কাছে যাই, নাকি আল্লাহর হাবিবের দোয়া আমার আগে আমার বাড়িতে আমার মায়ের জন্য কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা দৌড়ে বাড়িতে চলে গেলেন। কিছুক্ষণ আগেই মা রাগান্বিত ছিল। আবু হুরায়রা তার বাড়িতে গিয়ে দরজার কড়া টক টক করে নাড়া দিলেন।
দরজার কড়া নড়ানোর সঙ্গে সঙ্গে যেই মা এতক্ষণ একটু আগেই রুড়ো ভাসিয়েছিলেন, আবু হুরায়রাকে পিটায়া পিটায়া রক্তাক্ত করে বাড়ি থেকে বের করে দিয়েছেন, সে আবু হুরায়রা যখন বাড়ির গেটে আসলো, ওই মায়ের কণ্ঠ আর রুড়ো মনে হয় না, মায়ের কণ্ঠ মনে হচ্ছে নরম নরম লাগতেছে। মা এরকম নরমভাবে কোনো সময় কথা বলে নাই। মা দরজা খুলে দিল, খুলে দেওয়ার পরে আবু হুরায়রা লক্ষ্য করে দেখে আমার মা একটু আগেই পিটাইছে আমারে, এখন আমার বৃদ্ধা মা সাদা সাদা চুলের গোড়া দিয়া টপ 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 করে পানি পড়তেছে। আমার মা আমাকে বলে, আবু হুরায়রা আমার বড়ই ভুল হয়ে গেছে বাবা, আমার বড়ই ভুল হয়ে গেছে, তোকে আমি পিটাইয়া বড়ই ভুল করেছি। ও আমার কলিজার টুকরা আবু হুরায়রা, তুই শুনে নে, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি গোসল করে পবিত্র হয়ে গিয়েছি রে আবু হুরায়রা, আমাকে এই মুহূর্তে আল্লাহর হাবিবের দরবার নিয়ে যা, আমি তোর মা কালেমা পড়ে ইসলাম কবুল করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের জন্যই আমি বলি, আপনি যদি আপনার বাবা যদি দুনিয়ামুখী হয়ে যায়, আপনার মা যদি দুনিয়ামুখী হয়ে যায়, পরকালমুখী নাও হয়, আপনার বাবা যদি খারাপ মানুষ হয়, তারপর আপনি আপনার বাবার সঙ্গে খারাপ আচরণ করতে পারবেন না। আমার ভাইয়েরা, আপনার বাবার সঙ্গে আপনার মায়ের সঙ্গে সবচাইতে ভালো আচরণ আপনাকে করতে হবে। বাবার সাথে মায়ের সাথে খারাপ আচরণ করলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য জান্নাতি হতে হলে সর্বপ্রথম আমাদেরকে বাবার মায়ের সঙ্গে সর্বোচ্চ ভালো আচরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, বাবাকে সময় দাও না, মাকে সময় দাও না, মোবাইল নিয়ে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকো, শহরে পড়াশোনা করো, পড়াশোনার সময়টা শহরেই থাকো, বাড়িতে থাকো, বাড়িতে যেই সময়টা আসবা বাবাকে একটু সময় দাও, মাকে একটু সময় দাও। বাবার মাকে যদি সময় না দাও, তোমার ওপর যদি এই বৃদ্ধ বাবার মা যদি কষ্ট পেয়ে যায়, তোমার জীবনের কোনো আমল দিয়ে তুমি জান্নাতে যেতে পারবা না। বাবার মা অখুশি হলে জাহান্নাম ছাড়া তোমার কিন্তু কোনো উপায় থাকবে না। আরে ভাই, আমি তো সাধারণ মানুষ, আপনি তো সাধারণ মানুষ। আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী, এই সাহাবী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। এমন সময় আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলল, আমার সাহাবীরা তোমরা যাও যাও, আমার অসুস্থ সাহাবীর কাছে যাও, আমার অসুস্থ সাহাবীকে তোমরা কালেমা পড়াও। আমার ভাইয়েরা, অসুস্থ সাহাবীকে কালেমা পড়ানোর কথা যখন বলল, কালেমা পড়ানোর জন্য সব সাহাবীরা অসুস্থ সাহাবীর পাশে চলে গেল। যাওয়ার পরে এই সাহাবী অনেক বড় মাপের সাহাবী, তাকে সব সাহাবীরা মিলে কালেমা পড়ানোর চেষ্টা করে। সাহাবীরা কালেমা পড়াচ্ছে, ওই সাহাবী দুনিয়ার সব কথা বলতে পারতেছে, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে শুধু জবান দেয়া কালেমা তার বের হচ্ছে না। জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন, সব কথা বলতে পারে কিন্তু মুখ দিয়ে কালেমা বের হয় না। সে আবার বড় মাপের সাহাবী। কিন্তু আল্লাহর হাবিবের কাছে খবরটা চলে গেল। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এইরকম ভয়ানক একটা ঘটনা ঘটে গেছে। আপনার সাহাবী আলকামা, সে সব বলতে পারে, তার জবান দিয়া কালেমা বের হয় না, তার মানে সে কি কালেমা নিয়ে মরতে পারবে না? আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে জায়গায় এসে দেখলেন ঘটনাটা তাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়েরা সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা এই মুহূর্তে যাও, যে দেখো এই অসুস্থ সাহাবীর জনম দুঃখিনী মা বেঁচে আছে কিনা। সাহাবীর মাকে নিয়ে আসা হলো। আল্লাহর হাবিব বলে, ও সাহাবীর মা, আপনি একটু বলেন তো, আপনি আপনার সন্তানের প্রতি কোনো বিষয়ে রাগান্বিত নাকি? আপনার সন্তানের কোনো কারণে আপনি কষ্ট পেয়েছেন নাকি? সঙ্গে সঙ্গে মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সাহাবী ছিল, আমার সন্তান ছিল বিশিষ্ট সাহাবী, এত বড় মাপের দাঈল আল্লাহ ছিল। সে দিনের দাওয়াত দিতে গিয়া দুনিয়ার বিভিন্ন প্রান্তরে প্রান্তরে ঘুরেছে, বিভিন্ন শহরে গিয়েছে, সারাটা দিন দিনের প্রচার করে করে কাটিয়েছে। সে আমাকে কোনোদিন খাবারের কষ্ট দেয় নাই, আমার সন্তান আমাকে কোনোদিন কাপড়ের কষ্ট দেয় নাই, আমাকে কোনোদিন আমার সন্তান খাবারের কষ্ট দেয় নাই, কাপড়ের কষ্ট দেয় নাই, কটু কথা বলেও কষ্ট দেয় নাই। আমার ভাইয়েরা কোনোদিন আমাদেরকে কোনো রকম কষ্ট দেয় নাই। কিন্তু আমার মনে বড় কষ্ট। আল্লাহর হাবিব, ও নবী, আমার মনের মধ্যে বড়ই কষ্টটা হলো,
আমার সন্তান যদিও কোনোদিন কষ্ট দেয় নাই, কিন্তু আমার সন্তান দিনের দাওয়াত দেওয়ার জন্য এক শহর থেকে আর এক শহরে গিয়েছে। এই শহরে ঘোরাঘুরি করতে গিয়া আমি বৃদ্ধ মা তার সঙ্গে একটু গল্প করব, কথা বলবো, এই সময়টা কিন্তু আমার সন্তান আমারে দিতে পারে নাই। এজন্য আমি আমার সন্তানের ওপর রাগান্বিত হয়ে আছি। জোরে বলেন না আল্লাহু আকবার। আমাদের সমাজে যুবক ভাইয়েরা, তোমরা তোমাদের বাবাকে একটু সময় দিবা, মাকে একটু সময় দিবা। কারণ এই যে মুরব্বীরা, আমার ডানে বামের সামনে অনেক মুরব্বী, অনেক বাবা বসে আছেন। এই বাবারা কিন্তু সন্তানের কাছে 10 লাখ 20 লাখ টাকা চায় না, সম্পদ চায় না। কারণ দেখেন, একজন মুরব্বী তার মাথার ঘাম পায়ে ফেলে সারা জীবন পরিশ্রম করে বাড়ি গাড়ি জমি জায়গা টাকা পয়সা সব করেছে তার ওই সন্তানের জন্য। কথা বলেন ঠিক কিনা? তারা তো সারা জীবন লক্ষ লক্ষ টাকা ইনকাম করলো, সব তো তোমার জন্যই, সে তো নিজের জন্য কিছু করে নাই। তাহলে বাবা কি সন্তানের কাছে 10 লাখ টাকা চাই? মা বৃদ্ধ বয়সে বাবা আর মা কি সন্তানের কাছে টাকা পয়সা চায়? টাকা চায় না, পয়সা চায় না, সম্পদ চায় না, কিচ্ছু চায় না। আমাদের বাবা আর মা যখন বৃদ্ধ হয়ে যায়, এই বয়সটা, তারা যত বয়স বাড়ে তত বাচ্চার মতো হয়ে যায়। এই বৃদ্ধ বয়সে তারা চায় আমার কলিজার টুকরা ছেলে, আমার মেয়েটা একটু আমার কাছে এসে বসুক, একটু গল্প করুক, একটু কথা বলুক, এতটুকুই চায়, বেশি কিচ্ছু চায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই বৃদ্ধ বয়সে, শেষ বয়সে, তারা ছোটোবেলা আমাদের কত আবদার পূরণ করেছে, কিন্তু বাবা মা বৃদ্ধ হয়ে গেলে আমরা আর বাবা মার আবদার পূরণ করতে পারি না। বাবা মার কাছে গিয়ে 10 মিনিট কথা বলতে পারি না। বৃদ্ধ বাবা এক কথা 2 বার 3 বার বললে রাগ দেখায়, কথা বলতে চায় না। বাবা মা কাছে আসলেই বিরক্ত মনে করে সরে চলে যায়। যুবক, এই কাজ যদি করো তোমার কপাল পুড়ে গেল। বাবা মা মৃত্যুর আগেও যদি তোমার উপর অসন্তুষ্ট হয়, তাহলে জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর মাকে জিজ্ঞাসা করলেন, মা, বুঝতে পেরেছি তোমার সন্তানের প্রতি তুমি রাগান্বিত, কিন্তু তোমার কাছে আমি নবী বলতেছি, মা, তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। জনম দুঃখিনী মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী মারা যাওয়ার পরে আমার সন্তানকে বড়ই কষ্ট করে আমি লালন পালন করেছি। আমি আমার সন্তানকে অনেক কষ্ট করে বড় করেছি। আমার বড় আশা ছিল আমার সন্তান আমাকে একটু সময় দিবে, আমার সঙ্গে একটু কথা বলবে, সময় দেবে। কিন্তু আমার সন্তান আমাকে সময় দেয় নাই। এই জন্য আমি মা বড়ই রাগান্বিত, বড়ই কষ্ট পেয়েছি। আমার সন্তানকে আপনি মাফ করতে বলবেন না, আমার সন্তানকে আমি মাফ করতে পারবো না। আল্লাহর নবী মায়ের কষ্টটা বুঝতে পারলেন। নবীজি সঙ্গে সঙ্গে বললেন, ও সাহাবীরা, তোমরা যাও, এই মুহূর্তে কাঠ নিয়ে আসো, শুকনা খড়ি নিয়ে আসো, আনার পরে চিতা তৈরি করে এই মায়ের সামনে জীবন্ত সাহাবীকে চিতায় তুলে আগুন দিয়া জ্বালায়া দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বলেন তো, দুনিয়াতে কোনো মা কি তার সন্তানকে আগুন দিয়া জ্বালায়া দিক এটা কি সহ্য করতে পারবে নাকি? কারণ দুনিয়াতে আমাদের সব চাইতে আপন জন হলো আমাদের মা, ঠিক কিনা? মায়ের মতো আপন কেউ হয় না, এটা বুঝলাম। আমার ভাইয়েরা, কষ্ট হয় আপনাদের? আরেকবার সবাই একটু হাত তোলেন তো, সবাই জোরে তাকবীর দেন, ঘুম যাতে কেটে যায়। আমি বেশি কথা বলবো না। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। মোটামুটি 11:30 বাজে, আর 30 মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন না? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আমার ভাইয়েরা, দুনিয়াতে মায়ের মতো আপন কেউ হয় না। কারণ হলো, এটার বাস্তব প্রমাণ পেলাম সেদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। একজন মধ্যবয়সী নারী, তার ডান হাতের মধ্যে ব্যান্ডেজ করতেছে, বাম হাতের মধ্যে ব্যান্ডেজ করতেছে। আমার ভাইয়েরা, এই মধ্যবয়সী নারী, তার ডান হাত বাম হাতে চামড়াগুলো টাস টাস করে খুলে খুলে ব্যান্ডেজ করা হচ্ছে। আর সামনে ছোট্ট একটা বাচ্চাকে টেবিলের উপরে ব্যান্ডেজ করে পেঁচিয়ে রেখে দেওয়া হয়েছে। বাচ্চাটা মারা গেছে। পার্সেই নার্সকে জিজ্ঞাসা করা হলো, বোন, কি হয়েছে এই নারীর? নার্স বলে, হুজুর, এই নারী হলো গ্রামের একজন কৃষকের স্ত্রী। প্রত্যেক দিন শীতের সকালে খেজুর গাছের রস লাগাইয়া ওই রস বাজারে বিক্রি করে, রসগুলো বাড়িতে এনে জাল দিয়ে গুড় তৈরি করে। খেজুর গাছের রস লাগানো বোঝেন তো? এই খেজুর গাছের রস বাজারে গুড় বানায়, বাড়িতে এনে গুড় তৈরি করে জাল দিয়া এটারে বাজারে বিক্রি করে, তারপরে সংসার চালায়। আজকে সকালবেলাও এই মহিলার স্বামী বাইরে গিয়া খেজুরের রসগুলো বাড়িতে এনেছিল। সমস্ত রসগুলো এক জায়গায় করা হয়েছে। সমস্ত রসগুলো এক জায়গায় করে আমার ভাইয়েরা ওই রসগুলো থেকে এই মহিলা
একটা ডেস্কির মধ্যে তুলে ওই ডেস্কিটা সুন্দর করে এক জায়গায় বাড়ির উঠানের উপরে চুলো বানাইয়া চুলার উপরে উঠাইয়া দিয়েছে। আগুন দিয়া জাল দেওয়া শুরু করছে। জাল দিতে দিতে ওই খেজুরের রস যখন ফুটে টকবক টকবক করতেছিল, এমন সময় জনম দুঃখিনী মা কোন একটা কাজে বাড়ির মধ্যে ঢুকেছে। বাড়ির মধ্যে যখন ঢুকে গেল, ঢুকে যাওয়ার পর আমার ভাইয়েরা, ওই মহিলার ছোট্ট বাচ্চা বুঝতে পারে নাই, খেলতে খেলতে ওই রশির ডেস্কির কাছে চলে আসছে। রশির ডেস্কির কাছে এসে ওই রশির ডেস্কির চারিদিকে খেলতেছে, ঘুরতে 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 ছোট্ট বাচ্চা বুঝতে পারে নাই, পা হড়কা উত্তপ্ত রশির ডেস্কির মধ্যে পড়ে গেছে। আমার ভাইয়েরা, ওই রশির ডেস্কির মধ্যে পড়ে যাওয়ার পরে ওই ছোট্ট বাচ্চা মা বলে একবার চিৎকার দিছে। জনম দুঃখিনী মা ওই ঘরের মধ্যে থেকে বুঝতে পারলো আমার জাদুবনি কি হলো, এত জোরে ডাক দিল। ঘরের মধ্যে থেকে দৌড় দিয়ে বের হয়েছে। বের হয়ে আসতে লেগে দেখতেছে আমার সন্তান আমার চোখের সামনে গরম রসের ডেস্কির মধ্যে পড়ে গেছে। আমার ভাইয়ের এই দৃশ্য দেখে মা কি জিনিস একবার নিজের মায়ের কথা একটু ভেবে দেখেন। আমার যুবক ভাইয়েরা, মুরব্বীরা, মাকে কেন ভালোবাসবেন না? মাকে আর বাবাকে কেন সময় দিবেন না? ওই জনম দুঃখিনী মা দৌড়ে চলে আসলো রসের ডেস্কের কাছে। মা একটা বাড়ির জন্য ভাবলো না, আমি যদি আমার হাতটাই রসের গরম ডেস্কের মধ্যে ঢুকায় দিই আমার হাত পুড়ে যাবে, জ্বলছে যাবে। একটা বারের জন্য মা ভাবলো না। সন্তানকে বাঁচানোর জন্য রসের ডেস্কির কাছে দৌড়ায় আইসা জনম দুঃখিনী মা দুইটা হাত রসের ডেস্কির মধ্যে ঢুকাইয়া দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই সন্তানকে রসের ডেস্কের মধ্যে থেকে বের করে কোলের মধ্যে জড়ায়া ধরছে। কোলের মধ্যে জড়ায়া ধরার পরে আমার ভাইয়েরা ওই সন্তানকে কোলের মধ্যে জড়ায় ধরছে। জায়গায় সন্তান মারা গেছে, লোকজন জড়ো হয়ে গেছে। সব মানুষরা এই মাকে আর সন্তানকে হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে যাওয়ার পরে সন্তানকে ব্যান্ডেজ দিয়ে পেঁচা টেবিলের ওপরে রেখে দেওয়া হয়েছে। আর জনম দুঃখিনী মা, ওই মা তার হাতের মধ্যে পুড়ে গেছে, ঝলসে গেছে, ব্যান্ডেজ করতেছে। আর ডাক্তার সাহেব ওই জায়গায় বসে, চামড়াগুলো টাস টাস করে কুলে কুলে ব্যান্ডেজ করে। হাত জ্বলছে গেছে, কত যন্ত্রণা। আমাদের হাতের মধ্যে একটু সুচ ঢুকিয়ে দিলে আমরা ঈশা শব্দ করে কান্না করি। আর জনম দুঃখিনী মায়ের হাত জ্বলছে গেছে, পুড়ে গেছে, হাতের মধ্যে ব্যান্ডেজ করে। জনম দুঃখিনী মা একটা বারের জন্য ঈশা শব্দ পর্যন্ত করে না। বারবার বারবার মা শুধু বলে, আমার জাদুমণি, আমার কলিজার টুকরা বাজার, আমার কি আর কোনোদিন মা বলে ডাকবে না? আমার ভাইয়ের নাম হলো মা। এই মা তো সন্তানকে আগুনের মধ্যে পোড়ায়া দিবে, এটা সহ্য করতে পারবে না। আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আপনি আগুনে আমার সামনে পোড়ায়া দিবেন, আমি তো সহ্য করতে পারবো না। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বললেন, মা, তোমার সন্তানকে আমি আগুনে পোড়ায়া দিবে, এটা তুমি সহ্য করতে পারবা না। কিন্তু এই অবস্থায় তুমি মাফ না করলে তোমার সন্তান যদি এই অবস্থায় মারা যায়, কালেমা তো পড়তে পারে না, তোমার সন্তান তো জাহান্নামে যাবে। মা, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতো কয়েক গুণ বেশি উত্তাপলা। মা, তুমি কি জাহান্নামের আগুনে তোমার সন্তান পুড়বে ওইটা দেখতে পারবা নাকি? আমার ভাইয়েরা, জনম দুঃখিনী মা বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি আপনি কি বোঝাতে যাচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পেরেছি, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম, আপনি আমার সন্তানকে পোড়ায়েন না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিব এবার সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা, এই যে মা তো এই মুহূর্তে মাফ করে দিল, যেই সাহাবী কালেমা পড়তে পারতেছিল না, ওই সাহাবীর কাছে তোমরা একটু যাও, যা দেখো এখন সে কালেমা পড়তে পারে কিনা, তারে এখন কালেমা পড়ানোর চেষ্টা করো। কি অলৌকিক ঘটনা দেখেন! এতক্ষণ যেই সাহাবী সব পারে, কালেমা পড়তে পারে না,
এইদিকে মা মাফ করে দিয়েছে, আর সাহাবীরা দৌড়ে চলে গেল অসুস্থ সাহাবীর কাছে। যাবার পরে অসুস্থ সাহাবীকে কালেমা পড়াবে কি, এইদিকে মা মাফ করে দিয়েছে, আর ওইদিকে অসুস্থ সাহাবী একা একা আপনা আপনি আগের থেকেই কালেমা পড়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, বাবা মার খেদমতের বিকল্প। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, বাবা মার যে শুধু দোয়া কবুল হয় তাই নয়, বাবা মার যদি একবার জবান দিয়ে আপনার বিরুদ্ধে বরদোয়া দিয়ে দেয়, বিশ্বাস করেন বন্দুকের গুলি মিস হতে পারে, বাবা মার বরদোয়া কোনোদিন মিস হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আর একটা হাদিস আমি নোট করে এনেছি। হাদিসটা জামিয়া তিরমিজির হাদিস। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন, তিন শ্রেণীর মানুষের বরদোয়া কখনো ফেরত যায়। আমার হয় এক নাম্বার, আল্লাহর নবী বলেন তিন প্রকারের মানুষের দোয়া আল্লাহ অবশ্যই মঞ্জুর করে। এক নাম্বার হলো, নবী বলেন দাওয়াতুল মাজলুম। এক নাম্বার, মাজলুম ব্যক্তি যদি কোনো দোয়া করে ওই দোয়া আল্লাহ কবুল করেন। এরপরে দুই নাম্বার, ওয়া দাওয়াতুল মুসাফির। দুই নাম্বারে মুসাফির ব্যক্তি যেই দোয়া করে সেই দোয়া কবুল করেন। জোরে বলেন কে? তিন নাম্বার, নবী বলেন ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন তিন নম্বরে যদি কোনো পিতামাতা তার সন্তানের বিরুদ্ধে বরদোয়া দিয়ে দেয়, তাহলে বরদোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। জোরে বলেন আল্লাহু আকবার। এই হাদিসের বাস্তবতা পেলাম আমি তখন। দুনিয়াতে যতগুলো বিশুদ্ধ হাদিস আছে, এই হাদিসগুলোর মধ্যে অন্যতম হাদিস গ্রন্থ হলো আমার ভাইয়েরা বুখারী শরীফ। নাম কি? এই হাদিসের লেখকের নাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ। আমার ভাইয়েরা, এই হাদিসের পুরা নাম হলো আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এটার সংক্ষিপ্ত নাম হলো সহিহুল বুখারী। এই বুখারীর লেখক ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ, তিনি আরেকটা জগৎ বিখ্যাত একটা কিতাব লিখেছেন, মানুষের শিষ্টাচার সম্বন্ধে একটা কিতাব লিখেছেন। এই কিতাবের নাম হলো আল আদাবুল মুফরাদ। এই কিতাবের মধ্যে এই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস এনেছেন। আমার ভাইয়েরা, হাদিসটা যখন পড়লাম আমার শরীরের লোমগুলো শিউরে উঠল। এই আল আদাবুল মুফরাদের কয়েক পৃষ্ঠা গেলে এই হাদিসটা পেয়ে যাবেন। বনী ইসরাইলের একজন যুবক, একজন আবেদ, নাম তার হলো জুরাইজ। এই জুরাইজ নামক ব্যক্তিটা আলেম ছিলেন না, কিন্তু আল্লাহকে এত ভয় করতেন, আল্লাহর ইবাদত বান্দিগি করার জন্য ঘর বাড়ি দুনিয়ার সব ছেড়ে জঙ্গলে চলে গেলেন। মধ্যে ইবাদত খানায় সে বসে বসে ইবাদত বান্দিগি করেন। এমতো অবস্থায় ইবাদত বান্দিগি করা অবস্থায় তার মা, বৃদ্ধ মানুষ, মাকে বাসায় একা রেখে জুরাইজ চলে আসছে জঙ্গলের মধ্যে। আসার পরে এই জুরাইজ নামক যুবক যখন জঙ্গলের মধ্যে ইবাদত বান্দিগি করতেছে, ঘরের মধ্যে নফল নামাজ পড়তেছে, সে জানে না নফল নামাজ ছেড়ে দিয়েও কাজ করা যায় প্রয়োজন অনুযায়ী। তার মা এসে দরজার কাছে দাঁড়িয়ে জুরাইজকে ডাক দেয়, বাবা জুরাইজ, ও জুরাইজ, তুমি একটু দরজা খোলো। জুরাইজ তখন নামাজ পড়তেছিল, মনে করছে নামাজ ছেড়ে দেয় তো মায়ের ডাকে সাড়া দেওয়া যাবে না। জুরাইজ দরজাও খুলে নাই, ঘর থেকে বের হয় নাই। এই জুরাইজ যখন বের হলো না, মা ডাকাডাকি করে বের ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর, কয়েকদিন চলে যাওয়ার পরে আবার জনম দুঃখিনী মা আসলো। আসার পরে আবার জুরাইজকে ডাক দেয়। ডাক দেওয়ার পরে জুরাইজ ঘরের মধ্যে বসা ইবাদত বান্দিগি করতেছে, নফল নামাজ পড়তেছে। মা বলে, বাবারে জুরাইজ, দরজাটা খোল, তোরে একটু দেখি। জুরাইজ দ্বিতীয় দিনও ডাকে সাড়া দিল না, ইবাদতে মক্ত। তৃতীয় দিন মা আবার আসলো, আবার তৃতীয় দিন জুরাইজ মায়ের ডাকে সাড়া দিল না। জুরাইজ মনে করেছে ইবাদত করতেছি, নামাজ ছেড়ে দিয়ে তো মায়ের ডাকে সাড়া দেওয়া যাবে না। সে তো আলেম ছিল না, সে জানে না নফল নামাজ ছেড়ে দিয়েও ডাক শোনা যাবে। কথা বলেন ঠিক কিনা? 3 দিন যখন জুরাইজ মায়ের ডাকে সাড়া দিল না, জুরাইজ যখন চলে গেল, যাওয়ার পরে জুরাইজ ইবাদত করে মা চলে গেল।
যাওয়ার পরে আমার ভাইয়েরা যাবে তৃতীয় দিন মা এতটাই রাগান্বিত হয়ে গেল, রে জুরাইজ আমি তোর মা, এত কষ্ট করে তোরে আমি লালন পালন করলাম, আর তুই জুরাইজ আমি মায়ের ডাকে সাড়া দিলি না। এই কথা বলার পরে জুরাইজের মা বলে, রে জুরাইজ আমার ডাকে সাড়া না দেওয়ার কারণে আমি মা তুই জুরাইজকে বরদোয়া দিয়ে দিলাম, আল্লাহ রব্বুল আলামিন যেন কোনো পতিতা নারীর অপবাদ না দেওয়ায় তোরে দুনিয়া থেকে না উঠায় নেয়। জোরে বলেন আল্লাহু আকবার। বলে তার মা চলে গেল। তার মানে পতিতা নারী জুরাইজের বিরুদ্ধে অপবাদ দিবে, পতিতা নারীর সাথে খারাপ কাজের অপবাদ না নিয়ে জুরাইজ যেন দুনিয়া থেকে মৃত্যুবরণ না করে, এই বরদোয়াটা দিছে। জোরে বলেন কে? জুরাইজের মা। জুরাইজের মা বরদোয়া দিয়ে চলে গেল। ওই এলাকার মধ্যে কিছু রাখাল ছিল যারা তাস জুয়া এগুলো নিয়ে বসত। এখন বলেন তো, এই জায়গায় মাহফিলের আয়োজন আপনারা করেছেন, এই জায়গায় যদি নর্তকী উলঙ্গ নারীদের নিয়ে এসে গানের আয়োজন করার জন্য কেউ প্রস্তুতি নিয়ে নেয়, এলাকার মানুষ কি সেটা মেনে নিবে নাকি? মাহফিল হচ্ছে, মাহফিলে পিতামাতার খেদমত সম্পর্কে জানতে পারলেন, কোরআনের আয়াতগুলো জানলেন, নামাজ সম্পর্কে জানলেন, ইবাদত জানলেন, মানুষের দিলের পরিবর্তন হয়ে গেল, আস্তে আস্তে দিনের দিকে ফিরে আসলো। এই জায়গায় সহজে কেউ আর উলঙ্গ গান বাজনা নাচের আয়োজন করতে পারবে না। আমার ভাইয়েরা, ওই জুরাইজের ওই এলাকার রাখালগুলো মনে করলো, জুরাইজ যদি এলাকার ভিতরে এইভাবে ইবাদত বান্দেগি করে, সে যদি দাওয়াত দেওয়া শুরু করে, তাহলে আমাদের আড্ডাখানা জুয়া তাস মদ জেনার জায়গা আমাদের বন্ধ হয়ে যাবে। এর জন্য জুরাইজের ইবাদতখানা এখান থেকে সরাইয়া দেওয়া লাগবে। জুরাইজকে ওই জায়গা থেকে সরে যাইতে বলল, জুরাইজ শুনল না, সে ওখানে ইবাদত করে। এরপরে ওই রাখালগুলা ওই জায়গায় সুন্দরী একজন তরুণী তন্নি যুবতী নারীকে নিয়ে আসলো। তারা সবাই তাদের মধ্যে একজন ওই নারীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হলো। হওয়ার পরে ওই নারীর গর্ভের মধ্যে ব্যভিচারের কারণে সন্তান পয়দা হলো। সন্তান পয়দা পেটের মধ্যে নারী গর্ভবতী হয়ে গেছে। এমন সময় রাখালেরা ওই নারীকে প্রস্তাব দিয়ে দিল, রে যুবতী নারী, তোমাকে আমরা এতগুলো টাকা দিব, সম্পদ দিব, এর বিনিময়ে তোমাকে কাজীর দরবারে গিয়া, রাজার দরবারে গিয়া বিচার দেওয়া লাগবে, জুরাইজের বিরুদ্ধে মামলা করা লাগবে যে এই জুরাইজ আল্লাহর ওলি না, সে ভণ্ড, তোমাকে ধর্ষণ করেছে, তোমার পেটের মধ্যে তার সন্তান। এই নারীর সঙ্গে সঙ্গে টাকার অফার পায় রাজি হয়ে গেল। এই নারী চলে গেল কাজীর দরবারে, জুরাইজের বিরুদ্ধে মামলা করা হলো। জুরাইজের বিরুদ্ধে কাজীর দরবারে মামলা করলো মহামান্য আদালত, এই জুরাইজ নামক ব্যক্তিটা আমার সঙ্গে ব্যভিচার করেছে, আমাকে ধর্ষণ করেছে, এই যে তার প্রমাণ দেখেন, আমি গর্ভবতী, আমার পেটের মধ্যে ওই জুরাইজের সন্তান। জোরে বলেন নাউজুবিল্লাহ। জুরাইজ এদিকে কিছুই জানে না। আমার ভাইয়েরা, আদাবুল মুফরাদের বুখারীর এই শ্রেষ্ঠ কিতাব শিষ্টাচার নামক কিতাবের মধ্যে ঘটনাটা আসছে। জুরাইজের বিরুদ্ধে মামলা হলো। জুরাইজকে এবার রাজ দরবার থেকে, কাজীর দরবার থেকে তলব করা হলো, ও জুরাইজ, তুমি তো ওলি নও, তুমি তো ভণ্ড, তুমি এমন প্রকারের ভণ্ড, তুমি আল্লাহর ইবাদত বান্দিগির জন্য ইবাদতখানা বানাইছো, আবার তুমি নারীকে ধর্ষণ করেছো। তোমার মতো ভণ্ডর ইবাদতখানা এই জায়গায় রাখতে দিব না, তুমি আমাদের সঙ্গে চলো। কিন্তু জুরাইজ তো কোনো অপরাধ করে নাই, করছে নাকি? আর অপরাধ না করলে বাতিলকে দেখে কি ভয় পাবে নাকি? রাখালরা যখন সৈন্যের সঙ্গে আসে, বাতিলরা একত্রিত হয়ে গেছে, আর আল্লাহর ওলি এই জুরাইজ কিঞ্চিত পরিমাণ ভয় করে নাই। কারণ মুসলমানরা বাতিলের কাছে কখনোই মাথা নত করে। বাতিল সে দাবনে ওয়ালে, বাতিল সে দাবনে ওয়ালে आसमान ही हम सबर कर चुका है तो इम्तिहा हमारा लिल्लाह तकबीर। বাতিলের কখনো, বাতিলের কাছে মুসলমানেরা কখনো মাথা নত করে না। বারবার আকাশ জমিন তার প্রমাণ দেখে নিয়েছে। জুরাইজ মাথা নত করল না। তারা জোর করে জুরাইজের সমস্ত ইবাদতখানা ভেঙে চুরমার করে দিল। দেওয়ার পরে জুরাইজকে ধরে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে জুরাইজকে জেলের মধ্যে বন্দি করা হলো। জুরাইজকে ফাঁসি দেওয়া হবে। তার আগে জুরাইজকে বলা হলো, রে জুরাইজ, তোমার বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে, তোমার বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে, তোমার কি কোনো কিছু বলার আছে নাকি? জুরাইজ বুঝতে পারল, আমার জীবনের শেষ চাওয়া হলো আমার জনম দুঃখিনী মায়ের সঙ্গে আমি একটু দেখা করতে চাই। সুবহানাল্লাহ।
আমার ভাইয়ারা, এইবারের সঙ্গে সঙ্গে জুরাইজের মায়ের সঙ্গে জেলের মধ্যে দেখা করানোর ব্যবস্থা করা হলো। জুরাইজের মা আসলো, আসার পরে জুরাইজ মাকে বলে, মা, ও জনম দুঃখিনী মা, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। তুমি আমার কাছে দেখা করতে কয়েকবার আসছিলাম, কিন্তু আমি জুরাইজ তোমার সঙ্গে দেখা করতে পারি নাই মা গো, দয়া করে মাফ করে দাও, কারণ আমি ইবাদতে মত্ত ছিলাম। মা বুঝতে পারল, বলল, জুরাইজ তুই যে নামাজ পড়তেছিলি আমি তোর মা বুঝতে পারি নাই। আল্লাহু আকবার। এখন যেহেতু ক্ষমা চেয়ে নিলি, আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবারে, আমি তোর মা, তুই জুরাইজকে মাফ করে দিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জুরাইজকে মাফ করে দিল। মাফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইরা, এইবার জুরাইজের মা যখন চলে গেল, জুরাইজের জন্য দোয়া করলে। এবার আগে দোয়া করছিল একটা, এবার দোয়া করে, রব্বুল আলামিন জুরাইজকে সমস্ত ষড়যন্ত্র থেকে তুমি মুক্ত করে দাও। মা দোয়া করে যখন চলে গেল, যাওয়ার পরে জুরাইজকে আবার কোটে তোলা হলো। এইবারে ওই রাখালের ওই যে পতিতা নারী, ওই নারীর সন্তান প্রসব হয়ে গেছে, সন্তানকে কোলে করে নিয়ে কাজীর দরবারে আসছে। আর জুরাইজ সঙ্গে সঙ্গে ওই জায়গায় কাজীর দরবারে ওই মহিলার সামনে বলতেছে, ওই কোলের বাচ্চা সবে মাত্র প্রসব হয়েছে, যেই বাচ্চার এখনো কথা ফুটে নাই, ওই বাচ্চাকে জুরাইজ কাজীর মধ্যে হাজারো মানুষের সামনে জিজ্ঞাসা করে, বাবারে তুমি বলো তো তোমার আসল বাবা কি? বলেন তো, যেই বাচ্চা সবে মাত্র জন্ম নিছে, ওই বাচ্চার মুখ দিয়ে কি কোনো কথা বের হবে নাকি? কিন্তু এইদিকে জুরাইজের মা জুরাইজের জন্য দোয়া করে দিয়েছে, আর জুরাইজের মায়ের দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবজাতক সদ্য প্রসূত শিশু সন্তানের জবান খুলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা জবান খুলে গিয়েছে, সঙ্গে সঙ্গে বলে, মহামান্য আদালত, আমার কোলের মধ্যে যে মহিলা আমাকে নিয়ে আছে, এই মহিলা হলো আমার মা। এই মহিলা হলো একজন খারাপ নারী, টাকার বিনিময়ে নিজের দেহকে বিক্রি করে। আর এই যে রাখাল যারা আপনার কাছে বিচার নিয়ে এসেছে, এই রাখালগুলোর মধ্যে দেখতেছেন, ওই যে রাখাল দেখতে সুন্দর করে, ওই রাখালের সঙ্গে আমার মা ব্যভিচারে লিপ্ত হয়ে, ওই লোকটাই আমার বাবা, আর এই মহিলা হলো আমার মা। জুরাইজ নির্দোষ, জুরাইজের কোনো দোষ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, নবী এজন্যই বলেছেন, নবী এজন্যই তো বললেন, লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আল্লাহু আকবার। নবীজি বললেন, এই জন্য তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল করে নাই আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে এভাবে শুধুমাত্র বাবা মার দোয়ার কারণেই আমাদেরকে জান্নাত দিতে পারেন। বাবা মা যদি বর দোয়া দিয়ে দেয়, বাবা মার বর দোয়ার কারণে আমাদের জীবনকেও ধ্বংস করে ফেলতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে আর একটা ঘটনা আসছে, শেষ করে দিব। আর 9 মিনিট। কষ্ট হয়? কষ্ট হয় না তো? ছোট্ট আর একটা ঘটনা হাদিসের মধ্যে আসছে, বানি ইসরায়েলের 3 জন যুবক। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখবেন বৃষ্টি আসছে প্রচুর পরিমাণে, তখন যদি কোনো দোকানপাট খোলা থাকে, ওই জায়গায় আমার আশ্রয় নেই কি নেই না? 3 জন যুবক হাঁটতেছে, 3 জন বন্ধু একসাথে হাঁটতে সে হঠাৎ প্রাকৃতিক দুর্যোগের শিকার হইয়া একটা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিছে। তারা খেয়াল করে নাই, গুহার উপরে বিশাল বড় একটা পাথর ছিল। এই গুহার মধ্যে ঢোকার সাথে সাথে উপরের পাথরটা ঝড় বাতাসের কারণে ধাম করে একদম গুহার মুখ বরাবর আটকে গেছে। এমনভাবে আটকাইছে, অক্সিজেনটা ঢুকবে, আলো বাতাস ঢুকবে, এর মানে এরকম কোনো সুযোগও নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কয়জন যুবক? 3 জন যুবক। এই 3 জন যুবক এই দৃশ্য দেখার পরে সঙ্গে সঙ্গে এই 3 জন যুবক মনে মনে ভেবে নিয়েছে, আমাদের মৃত্যু অবধারিত, মৃত্যু থেকে আর বাঁচতে পারবো না, কারণ এত বড় পাথর 3 জন ঠেলে সরানোর মতো কোনো কায়দা নেই। এত বড়, এত মজবুত পাথর, আলো বাতাস অক্সিজেনও ঠিক মতো ঢুকে না। এইবার এই 3 জন যুবকের মধ্যে একজন যুবক ওই অবস্থায় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে। আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন, আমি একদিন, এই যুবক দোয়া করতেছে যে আজ থেকে বহু বছর আগে আমি ছিলাম, গ্রামের কিছু মানুষ দেখবেন না আপনার ওই যে মিস্ত্রিদের দিয়ে কাজ করায়, আছে না, কন্ট্রাক্টারি করে মিস্ত্রি, সাধারণ মিস্ত্রিরা কাজ করে সারাদিন, বা দিন মজুরের কাজ করে সারাদিন, শেষে সন্ধ্যার সময় সব মজুরি সবাইকে সমান করে ভাগ করে দিয়ে দেয়। এরকম প্রত্যেক দিন তার কাছে বহু লোক আইসা কাজ করতে করতে যখন সন্ধ্যা হয়ে যাইতো,
সন্ধ্যার সময় সবার মজুরি দিয়ে দিত। একদিন করছে কি, ওই যারা কাজ করতো তাদের মধ্যে একজন আসে নাই। এই লোকের ধরে নেন 2 টাকা। কয় টাকা? 2 টাকা। বুঝতেছেন কথা? 2 টাকা ওই লোক রেখে দিছে। রেখে দেওয়ার পরে চিন্তা করলো ওই লোকের 2 টাকা এভাবে রেখে দেওয়া যায়। 2 টাকা দিয়ে একটা ছাগলের বাচ্চা কিনছে। কেনার পরে এই ছাগলের বাচ্চা লালন পালন করতে 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 2 টাকার ছাগলের বাচ্চা থেকে মোটামুটি 1-1.5 হাজার ছাগলের একটা পাল হয়ে গেছে, বিশাল একটা পাল হয়ে গেছে। এখন এই লোক মোটামুটি 10-20 বছর পরে টাকা পয়সার প্রয়োজন হয়েছে, এই মালিকের কাছে চলে আসছে। আয়সা বলছে যে আপনার কাছে আমি কাজ করছিলাম আজকে 20 বছর আগে, 15-20 বছর আগে কাজ করছিলাম। আমার এই 2 টাকা দিন মজুর, সারাদিন দিন মজুরের কাজ করে 2 টাকা আমার মাইনে হয়েছিল। ওই টাকাটা আমি আপনার কাছে পাই, নিতে পারি নাই। আজকে আপনি ওই টাকাটা যদি আমাকে দেন উপকৃত হইতাম আমি। তখন এই লোকটা করছে কি, ওরে বলছে ঠিক আছে চলো, সাথে করে নিয়ে চলে গেছে একদম বিলের মধ্যে, মরুভূমির মধ্যে নিয়ে গেছে। আমাদের বিলের মতো তাদের মরুভূমিতে নিয়ে যাওয়ার পরে বনি ইসরায়েলের এই যুবক বলতেছে, এই যে সামনে দেখতেছো কয়েক হাজার ছাগল, এই সব ছাগলের মালিক হলে তুমি। ওই 2 টাকা দিয়ে একটা ছাগল কিনেছিলাম, সেখান থেকে আজকে কয়েক হাজার ছাগলের পাল হয়ে গেছে, সব তুমি নিয়ে এই জায়গা থেকে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত তুলে বলে রব্বুল আলামিন, আমি জীবনে একটা ভালো কাজ করেছিলাম, এটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে দয়া করে তুমি আজকে আমাদেরকে বিপদ থেকে বাঁচাইয়া দাও। এই ওসিলা দিয়ে দোয়া করছে। দোয়া করার সাথে সাথে মহিলাদের রিকোয়েস্ট শুনতে ভালো লাগতেছে। 10 মিনিট আরো বেশি ওয়াজ করেন নাকি? হ্যাঁ, আচ্ছা আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হয়? মা বোনেরা আরো 10 মিনিট চাইছে, তার মানে এদিক 54, 10 আর 16, আরো 16 মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এইবার ওসিলা দিয়ে দোয়া করছে যে রব্বুল আলামিন, ওই ভালো কাজটা করছি, ওই ভালো কাজ যদি আপনার কাছে পছন্দ হয় তাহলে আজকে আমাদের জীবনটা আপনি ভিক্ষা দিয়ে দেন। এই ওসিলা, কাজের ওসিলা দিয়ে যখনই আল্লাহর কাছে দোয়া করছে, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ওই পাথরটা আধ হাত ফাঁকা করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ পাথর বন্ধ ছিল, আধ হাত ফাঁকা হয়েছে, মোটামুটি এখন অক্সিজেন আর কিছু আলো বাতাস ঢুকতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এইবার এই 3 যুবকের মধ্যে দ্বিতীয় জনার একজন যুবক, এই যুবক এবার এই প্রথম যুবকের হাত তোলার দৃশ্য দেখে সে এবার হাত তুলেছে। তোলার পর আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন, ও দয়াময় আল্লাহ, আমিও জীবনে একটা ভালো কাজ করেছিলাম। অতীতে আমার কাছে অনেক টাকা পয়সার সম্পদ ছিল, আমি আমার বাড়ির মধ্যে অবস্থান করতেছিলাম। এমন সময় আমার চাচাতো বোন, খুবই সুন্দরী তরুণী যুবতী নারী, বিবাহের পরে স্বামী মারা গিয়েছে, তার ছোট্ট ছোট্ট 2টা সন্তান ছিল। টাকার অভাবে পড়ে আমার এই বিধবা চাচাতো বোন আমার কাছে এসেছিল টাকা ধার নেওয়ার জন্য। আমার কাছে যখন টাকা ধার নেওয়ার জন্য আসলো, সে এতটাই সুন্দরী ছিল, আমি তার রূপ লাবণ্যের কারণে এতটা আকৃষ্ট ছিলাম, আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমি আমার চাচাতো বোনকে বলে দিলাম, বোন রে, তোমার কাছে আমি টাকা ধার দিব না, তোমাকে আমি এমনিতেই এই টাকাগুলো দিয়ে দিতে পারি, শর্ত হলো তুমি আমার সঙ্গে একবার হলো জেনা ব্যভিচারে লিপ্ত হবা। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, ওই মহিলার টাকার এত বেশি প্রয়োজন ছিল, কিন্তু চরিত্র হেফাজতের জন্য প্রথমে রাজি না হলেও নিজের সন্তানদের দিকে তাকায়া নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই। ওই নারী টাকার অভাবের কারণে বাধ্য হয়ে তার চাচাতো ভাই বনি ইসরাইলের এই দ্বিতীয় জন যুবকের কাছে তার এই কুপ্রস্তাবে রাজি হয়ে গেল। রাজি হয়ে যাওয়ার পরে এই যুবক ওই নারীকে ঘরের মধ্যে একান্ত নিয়ে দরজা জানালা বন্ধ করে দিয়েছে। দুনিয়ার কেউ দেখতেছে না, কিন্তু দেখতেছেন, জোরে বলেন কে? 2 জন। ওই যুবতী নারী এই যুবককে দেখে ভয়ের চোটে থরথর করে কাঁপতেছে, কারণ কোনোদিন গুনাহ করে নাই। আর এই যুবক মনের আনন্দে যুবতীর দিকে এগিয়ে যায়। সে আস্তে আস্তে যুবতীর কাছে যখন এগিয়ে যায়, হঠাৎ করে ওই যুবতীর শরীর থরথর করে কাঁপুনি দেখে এই যুবকের মধ্যে হঠাৎ আল্লাহ রব্বুল আলামিন এমন তাকওয়া ঢুকায় দিল, যুবক নিজের মন পরিবর্তন করে ফেললো। কাঁপতে কাঁপতে চোখের পানি ছেড়ে দিয়ে ওই যুবক, বনি ইসরাইলের যুবক, ঘর থেকে যা টাকা ওয়াদা হয়েছিল সম্পূর্ণ টাকা নিয়ে এসে তার চাচাতো বোনের হাতের মধ্যে দিয়ে বলে, বোন রে, আমারে তুমি মাফ
করে দিও, আমি জেনা করব না। আমি বুঝতে পেরেছি এই জায়গায় দুনিয়ার কেউ না দেখলেও তো আমার আল্লাহ দেখি, এত ইবাদত বান্দেগি করে কি লাভ? আজকে যদি আমি এই গুনাহ করে ফেলি, তুমি টাকা নিয়ে চলে যাও, টাকা ফেরতও দেওয়া লাগবে না, আমার সঙ্গে জেনাও করা লাগবে না, কারণ আমার আল্লাহ আমাকে দেখতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বনি ইসরাইলের দ্বিতীয় জন যুবক এমন করে আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহকে বলে, আল্লাহ, ও দয়াময় আল্লাহ, তুমি তো আমার এই আমলটাও দেখেছো, তুমি যদি আমার এই আমল তোমার কাছে ভালো লেগে থাকে রব্বুল আলামিন, তাহলে দয়া করে মায়া করে তুমি আমাকে আজকে জীবনে একটা বার প্রাণে বাঁচায় দাও। আল্লাহর কাছে ওই ওসিলা দিয়া, ভালো কাজের ওসিলা, জেনা থেকে ফিরে এসেছে, করে নাই জেনা, এই ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে ওই পাথরটা আল্লাহ রব্বুল আলামিন আরো আধাত ফাঁক করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় হাত হলো? এক হাত। আগে ছিল আধাত, পরে আধাত, এক হাত ফাঁক হয়ে গেছে। পাথর এক হাত ফাঁক হয়েছে। এবার তারা বডি যখন বের করতেছে, কাল্লা বের হচ্ছে, কিন্তু বডির এই যে সাইডগুলো আটকে যাচ্ছে, ওখান থেকে বের হতে পারতেছে না। আমার ভাইয়েরা, বডি যখন আটকে যাচ্ছে, তিনজন যুবক বের হতে পারে না, কারণ বডি একটু উষ্টপুষ্ট মোটাসোটা। এইবার তৃতীয় নাম্বার যুবক, এই যুবক এবার ওসিলা দিয়ে দোয়া করার জন্য হাত তুলছে আল্লাহর কাছে। হাত তুলে বলে, রব্বুল আলামিন, ও দয়াময় আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করি, আমি দুনিয়াতে একটা ভালো কাজ করেছিলাম। একদিন দুপুরবেলা আমি বাইরে থেকে বাড়িতে আসলাম কিছু খাবার জিনিস নিয়ে। আমার স্ত্রী অনাহারে ছিল, আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা অনাহারে ছিল, বাড়িতে আমার বৃদ্ধ বাবা ছিল, মা ছিল, আমার ছোট্ট বাচ্চা আর আমার স্ত্রী আর ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাছে আমি বাড়িতে যখন খাবার নিয়ে পৌঁছালাম, খাবার নিয়ে পৌঁছানোর পরে আমার ছোট্ট বাচ্চার স্ত্রীদেরকে আমি আগে খাবার দেই নাই। ওই খাবার নিয়ে আমি আমার বৃদ্ধ বাবার মায়ের কাছে গিয়া আমি আমার বৃদ্ধ বাবা আর মায়ের মুখের মধ্যে আগে খাবার তুলে দিয়েছি, সন্তান আর স্ত্রীকে অনাহারে রেখেছি। রব্বুল আলামিন, এই আমল যদি তোমার কাছে ভালো লেগে থাকে আল্লাহ, তাহলে তুমি আমাদেরকে প্রাণে বাঁচিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই আমল এত ভালো লেগেছে, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আদাত এক হাত নয়, বিশাল বড় পাতার মুহূর্তের মধ্যে ওই পাহাড়ের গুহার মুখ থেকে সটকা দূরে ফেলে দিয়ে তাদেরকে মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের পরে যদি বাবা মার যদি খেদমত করতে পারেন, তাহলে আপনার জন্য আল্লাহর জান্নাত, এটা আল্লাহ রব্বুল আলামিন বাজেট করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের আর একটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, হাদিসটা বর্ণনা করছেন আবু হুরায়রা, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رغم أنف ثم رغم أنف ثم رغم أنف قيل من يا رسول الله صلى الله عليه وسلم قال من أدرك أبويه عند الكبر أحدهما أو كليهما فلم يدخل الجنة। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার নাক ধুলায় মলিন হোক, তার নাক ধুলায় মলিন হোক, তার নাক ধুলায় মলিন হোক। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, খিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব কার নাক ধুলায় মলিন হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, আমি তার নাক ধুলায় মলিন হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করলাম, যেই ব্যক্তি দুনিয়াতে পিতাকে পেল, মাতাকে পেল, অথবা বার্ধক্য অবস্থায় পিতা মাতার যে কোনো একজনকে পেল, কিন্তু ওই পিতার মাতার খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, ওই বান্দার আমার ওই উম্মতের নাকটা ধুলায় মলিন হোক। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে বুঝেন বিষয়টা, আল্লাহর হাবিব আপনার জন্য বলছেন এমন করে বরদোয়া, তার নাক ধুলায় মলিন হোক। আমরা ওই যে বলে না, নাক মাটিতে ঘেঁষে দেয়, তার মানে যা তার নাক ধুলাই মলিন হোক, ধুলাই মলিন হোক, ধুলাই মলিন হোক। সুম্মা রকিম আংফু, সুম্মা রকিম আংফু, সুম্মা রকিম আংফু, তিনবার নবী বললেন। কারণ সাহাবীরা জিজ্ঞাসা করলেন কি কারণে বললেন? আল্লাহর হাবিব বললেন, তোমার বাবা এবং মা যদি জীবিত থাকে, অথবা বাবা মার একজন যদি জীবিত থাকে, তাদের খেদমত করে যদি কোনো বান্দা জান্নাত কামাই না করতে পারে, তার নাক ধুলাই মলিন হোক। আল্লাহর হাবিব দোয়া করলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা, বাবা মার খেদমত সর্বোচ্চ
করার দরকার আছে না নাই? আমাদের মধ্যে অনেকের বাবা এই দুনিয়াতে বেঁচে নাই,